চুলের যত্ন, চুল পড়া এইসব নিয়ে কিন্তু আমরা সবাই কম বেশি চিন্তায় থাকি, তাই না? সাদমান হোসেন ইমনের একটি উপস্থাপনার উপর ভিত্তি করে আজ আমরা ডিএক্সএনের একটা হার্বাল হেয়ার অয়েল নিয়ে কথা বলবো, যা প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নেয়ার একটা দারুণ সমাধান হতে পারে। আজকে আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে আমরা চুলের খুব সাধারণ কিছু সমস্যা নিয়ে কথা বলবো, তারপর দেখব ডিএক্সএন কিভাবে এর একটা প্রাকৃতিক সমাধান দিচ্ছে। আমরা এর ভেতরের শক্তিশালী উপাদানগুলো, মূল উপকারিতা এবং সেরা ফল পাওয়ার উপায় নিয়েও বিস্তারিত আলোচনা করব। আর সবশেষে এই যাত্রায় যোগ দেওয়ার সুযোগ সম্পর্কেও একটু জানব। তো চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে, মানে চুলের সেই কমন সমস্যাগুলো নিয়ে যেগুলো আমাদের প্রায় ভোগায়। এই যে ধরুন সাংঘাতিকভাবে চুল পড়া, বা ধরুন খুশকি সমস্যা, চুলের গোড়া একদম দুর্বল হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো কি খুব চেনা লাগছে? আসলে আমাদের অনেকেরই কিন্তু এটাই বাস্তবতা। আচ্ছা, এই সব সমস্যার সমাধান হিসেবেই কিন্তু একটা প্রাকৃতিক মানে হার্বাল একটা সলিউশনের কথা বলা হচ্ছে। তো এই সলিউশনটা হলো ডিএক্সএন হেয়ার অয়েল টাইপ 1। এটা আসলে কি? এটা হলো 100% প্রাকৃতিক একটা হার্বাল তেলের মিশ্রণ। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা কোল্ড প্রেসড তেল আর বিভিন্ন ভেষজ নির্যাস দিয়ে বানানো, মানে এর পুষ্টিগুণগুলো একদম অটুট থাকে। মূলত এটা তৈরি করা হয়েছে মাথার ত্বককে সুস্থ রাখতে আর চুলের গ্রোথ বাড়াতে। এই তেলের আরও দুটো বড় আকর্ষণ আছে। প্রথমত, এতে প্যারাবেন বা সিলিকনের মতো কোনো ক্ষতিকারক কেমিক্যাল নেই, কোনো কৃত্রিম রঙও নেই। আর দ্বিতীয়ত, ডিএক্সএনের সিগনেচার উপাদান গ্যানোডার্মা নির্যাস। এটা একটা দারুণ অ্যান্টিঅক্সিডেন্ট যা মাথার ত্বককে সব রকম ড্যামেজ থেকে বাঁচায়। কিন্তু কথা হলো, এই তেলটা এত কার্যকরী কেন? এর ভেতরে আসলে কি এমন আছে? চলুন সেই রহস্যটাই একটু খুঁজে দেখি। 27, হ্যাঁ ঠিকই শুনছেন, একটা বোতলের মধ্যে 27টা মানে 27 আলাদা আলাদা গাছগাছড়ার উপাদান মেশানো হয়েছে। ভাবা যায়? এই ফর্মুলাটার বেস বা ভিত্তি হিসেবে আছে 8টা দারুণ সব প্রাকৃতিক তেল, যেমন ধরুন নারকেল তেল যা চুলকে কন্ডিশন করে, আবার আর্গান বা ক্যাস্টর অয়েল চুল ঘন করতে সাহায্য করে। এগুলোকে বলা হয় ক্যারিয়ার অয়েল, মানে এরাই কিন্তু বাকি ভেষজ উপাদানগুলোকে চুলের একেবারে গোড়া পর্যন্ত বয়ে নিয়ে যায়। আর দেখুন উপাদানগুলোকে কি দারুণভাবে তাদের কাজ অনুযায়ী ভাগ করা হয়েছে। যেমন স্ক্যাল্প বা মাথার ত্বককে সুস্থ রাখতে আছে নিম, তুলসী, আবার চুল বাড়াতে বা ঘন করতে আছে ভৃঙ্গরাজ, আমলখির মতো একেবারে নামকরা আয়ুর্বেদিক হার্বস। মানে প্রত্যেকটা উপাদান একে অন্যকে সাহায্য করে একটা কমপ্লিট সলিউশন তৈরি করে। তো বুঝলাম যে এর মধ্যে দারুণ সব উপাদান আছে, কিন্তু প্রশ্ন হলো এগুলো ব্যবহার করলে চুলে ঠিক কি কি পরিবর্তন আসবে? চলুন এর আসল উপকারিতাগুলো এবার এক নজরে দেখে নেওয়া যাক। সবচেয়ে বড় যে 5টা সুবিধার কথা বলা হচ্ছে সেগুলো হলো, এটা চুল পড়া অনেকটাই কমিয়ে আনে, নতুন চুল গজাতে সাহায্য করে, আর খুশকি বা মাথার ত্বকের চুলকানিও কন্ট্রোল করে। শুধু তাই না, এটা একটা ন্যাচারাল কন্ডিশনারের মতো চুলকে নরম আর উজ্জ্বল করে। আর হ্যাঁ, অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যাও প্রতিরোধ করতে পারে। এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে। দেখুন, একদিকে চুলের সমস্যাগুলো বলা আছে, আর অন্যদিকে তেলটা কিভাবে সাহায্য করে সেটাও পরিষ্কার করে দেওয়া। যেমন চুলের গোড়া কি দুর্বল? এটা ফলিকলকে শক্তিশালী করে। চুল কি রুক্ষ আর শুকনো? এটা গোড়া থেকে ডগা পর্যন্ত পুষ্টি যোগায়। মানে প্রত্যেকটা সমস্যার জন্য টার্গেটেড সলিউশন। আচ্ছা, তেল তো কেনা হলো, কিন্তু সবচেয়ে ভালো ফল পেতে হলে এটা ব্যবহার করার সঠিক নিয়মটা কি? চলুন এবার সেই প্র্যাকটিক্যাল গাইডটা দেখে নিই। দেখুন, নিয়মটা কিন্তু একদম সহজ। প্রথমে শুকনো চুলে মানে মাথার তালুতে তেলটা লাগাতে হবে। এরপর মিনিট 10 আঙুল দিয়ে হালকা করে ম্যাসাজ করতে হবে, যাতে ব্লাড সার্কুলেশনটা বাড়ে। তারপর অন্তত 2 ঘন্টা রেখে দিতে হবে। তবে সবচেয়ে ভালো হয় যদি সারা রাত রেখে দেয়া যায়। শেষে একটা মাইল্ড বা হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। ব্যাস, এটুকুই। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হলো ধৈর্য। সোর্স প্রেজেন্টেশন অনুযায়ী চোখে পড়ার মতো কোনো পরিবর্তন দেখতে হলে আপনাকে টানা 90 দিন মানে প্রায় 3 মাস নিয়ম করে এটা ব্যবহার করে যেতে হবে। আরও কয়েকটা প্রো টিপস আছে কিন্তু, যেমন প্রথম সপ্তাহে রোজ ব্যবহার করতে বলা হয়েছে। তারপর থেকে সপ্তাহে 2-3 বার ব্যবহার করলেই চলবে। আর খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, শুধু মাথার ত্বকটা যেন ভালোভাবে ভিজে যায় সেটুকুই যথেষ্ট। মূল ফোকাসটা কিন্তু থাকবে চুলের গোড়া আর মাথার ত্বকে। তো এই ছিল তেলটা নিয়ে বিস্তারিত আলোচনা। এবার চলুন পর্যালোচনার একদম শেষে মূল প্রেজেন্টেশন থেকে নেওয়া কিছু তথ্য দেখে নিই। এই তথ্যগুলো শুধু এই প্রোডাক্টের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর সাথে জড়িত একটা বড় সুযোগের দিকেও ইঙ্গিত করে।
প্রেজেন্টেশনে এ কথাটা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে পৃথিবীর যে কোনো দেশ থেকে ডিএক্সএন বিজনেস শুরু করা যায়। এর মানে হল এটা আসলে একটা গ্লোবাল বা বৈশ্বিক সুযোগের কথা বলছে। যদি এই তেল বা এই বিজনেস নিয়ে আরও কিছু জানার থাকে তাহলে মূল উপস্থাপক সাদমান হোসেন ইমনের সাথে যোগাযোগের এই ঠিকানাটি সেখানে দেওয়া হয়েছিল। তো আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।